নমস্কার। পশ্চিমবঙ্গ সরকারের একটি গুরুত্বপূর্ণ প্রকল্প যুবশ্রী প্রকল্প বা এমপ্লয়মেন্ট ব্যাংকও আমরা বলে থাকি। কিন্তু এই যুবশ্রী প্রকল্প বা এমপ্লয়মেন্ট ব্যাংকে আপনি যদি নাম নথিভুক্ত করতে চান, তাহলে আপনাকে অনলাইনে নাম নথিভুক্ত করতে হবে। কিন্তু আবেদনের যে অনলাইন পদ্ধতি এই ভিডিওতে দেখিয়ে দেব, এবং সেই সঙ্গে আবেদনের পর আপনাকে কি করতে হবে সমস্ত তথ্য এবং ডকুমেন্ট আপলোড পদ্ধতি এবং ভ্যালিডেশন পদ্ধতি সমস্ত কিছু এই ভিডিওতে আলোচনা করব বা প্র্যাকটিক্যালি আপনাকে দেখিয়ে দেবো। তাই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী আপডেটের জন্য। অ্যাট ফার্স্ট আপনি আপনার মোবাইল, ল্যাপটপ এবং ডেস্কটপ থেকে এমপ্লয়মেন্ট ব্যাংক টাইপ করবেন। এমপ্লয়মেন্ট ব্যাংক wb.gov.in এই ওয়েবসাইটে চলে আসবেন এবং নিউ এনরোলমেন্ট অ্যান্ড জব সিকার্স এরকম ইন্টারফেসটা হবে ওয়েবসাইটের, আপনি দেখে নেবেন। এবং সেই সঙ্গে টার্ম অ্যান্ড কন্ডিশন যেটা রয়েছে অনেক লেখা রয়েছে, আপনি পড়ে নেবেন সম্ভব হলে। অবশ্যই আপনি পড়ে নেবেন যদি আপনি আবেদন করতে চান। এবং টার্ম অ্যান্ড কন্ডিশনে যে রেড কালারটা রয়েছে আই হ্যাভ রিড যে অপশানটা, চেকবক্সে আপনি ক্লিক করবেন, একটা চেকবক্স রয়েছে আমি মার্ক করে দিয়েছি, এবং অ্যাকসেপ্ট অ্যান্ড কন্টিনিউ অপশানে আপনাকে ক্লিক করতে হবে। ইয়েলো কালারের যে লেখা রয়েছে এখানে, যে মার্ক করে দেওয়া রয়েছে কি কি ডকুমেন্টস লাগবে বা আবেদন পদ্ধতি সমস্ত কিছু লেখা রয়েছে, সেটাও আপনাকে বলে দিচ্ছি। ফলোয়িং ডকুমেন্টস 20 KB to 100 KB নিড টু বি আপলোড টু কমপ্লিট দ্য রেজিস্ট্রেশন প্রসেস। এই রেজিস্ট্রেশন প্রসেসটাকে সম্পন্ন করার জন্যে 20 KB থেকে 100 KB আপনার ডকুমেন্টসটা স্ক্যান করে নিতে হবে। এবং নাম এবং ডেট অফ বার্থের প্রমাণপত্র হিসাবে এমপি অ্যাডমিট, মাধ্যমিক অ্যাডমিট কার্ড, এমপি সার্টিফিকেট, মাধ্যমিক সার্টিফিকেট, ট্রান্সফার সার্টিফিকেট আর বার্থ সার্টিফিকেট, এই সার্টিফিকেটের মধ্যে আপনার যে কোনো একটি আপনাকে আপলোড করতে হবে। এবং প্রুফ অফ রেসিডেন্স, বসবাসের প্রমাণপত্র হিসাবে রেশন কার্ড, ভোটার আইডি কার্ড, পাসপোর্ট এবং আধার কার্ড, এই চারটের মধ্যে একটি আপনি দিতে পারেন। কাস্ট সার্টিফিকেট, আপনি যদি এসসি এসটি ওবিসি থেকে বিলং করেন তাহলে আপনাকে কাস্ট সার্টিফিকেট আপলোড করতে হবে। এবং ফিজিক্যালি চ্যালেঞ্জ, আপনি যদি প্রতিবন্ধী হন আপনাকে প্রতিবন্ধী সার্টিফিকেট আপলোড করতে হবে। এবং এডুকেশন কোয়ালিফিকেশান, যেটা আপনার এডুকেশন কোয়ালিফিকেশান রয়েছে সেই সার্টিফিকেট আপনাকে আপলোড করতে হবে, যতগুলো দেবেন। আপনি যদি গ্র্যাজুয়েট দেন গ্র্যাজুয়েট, বা মাধ্যমিক তো আপনাকে দিতেই হবে, এইচএস, সব সার্টিফিকেটগুলো স্ক্যান করে নেবেন। এবং সমস্ত ফাইলের সাইজ পদ্ধতি বা ফাইল সাইজগুলো আমি আলাদা আলাদা রয়েছে, এখানে ডাইরেক্টলি লিখে দিয়েছে 20 KB to 100 KB। সম্পূর্ণ যখন আপলোড করব তখন আপনাকে সম্পূর্ণ তথ্য দিয়ে দেবো এবং আপলোড পদ্ধতিও দেখে দেবো। প্রথম আপনার নাম দিয়ে দেবেন, পুরো নাম ক্যাপিটাল লেটারে পদবী সহ, এবং আপনার বাবার নাম তারপর দিয়ে দেবেন, বাবা বা মায়ের নাম যে কোনো একজনের নাম দেবেন। এবং স্পাউস নেম, আপনি যদি বিবাহিত হয়ে থাকেন আপনার স্বামী বা স্ত্রীর নাম এখানে আপনি লিখে দেবেন যদি বিবাহিত হয়ে থাকেন, এটা বিবাহিতদের ক্ষেত্রে ম্যান্ডেটরি না। এবং সেক্স বা লিঙ্গ, এখানে মেল ফিমেল আদার্স আপনার যেটা হবে আপনি সেটা করে দেবেন। এরপর যে পয়েন্টটা রয়েছে জাতি বা কাস্ট, আপনি কোন কাস্ট থেকে বিলং করেন বা কোন কাস্টের অন্তর্ভুক্ত। জেনারেল হলে জেনারেল করে দেবেন, ওবিসি এ, ওবিসি বি, শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব, আপনার ক্ষেত্রে যেটা প্রযোজ্য হবে আপনি এখান থেকে সিলেক্ট করে দেবেন। রিলিজিয়ান বা ধর্ম, যে ধর্ম অপশানটা রয়েছে এখানে বিভিন্ন রকম ধর্ম রয়েছে, আপনি যেই ধর্ম থেকে বিলং করেন বা আপনার যেই ধর্ম এখানে সিলেক্ট করে দেবেন, এই লিস্টের মধ্যে না থাকলে আদার্স লিখে দেবেন। এবং বৈবাহিক অবস্থা আনম্যারিড, ম্যারিড, ডিভোর্স এবং উইডো, এই চারটে অপশান রয়েছে, এর মধ্যে আপনি যেটা সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে দেবেন। যদি আনম্যারিড হয়ে থাকেন আনম্যারিড, এবং যদি ম্যারিড হয়ে থাকেন ম্যারিড করে দিতে পারেন। এবং ডেট অফ বার্থ, জন্ম তারিখটা এই অ্যারো চিহ্ন দিয়ে আপনাকে করতে হবে, ডেট, মান্থ, ইয়ার আপনি এখান থেকে সিলেক্ট করে দেবেন। এখানে কিছু টাইপের কোনো কিছু জায়গা নেই, এখানে শুধু সিলেক্ট করতে হবে, সিলেক্ট করে করে কাজ। তারপর ফিজিক্যালি চ্যালেঞ্জ, আপনি যদি প্রতিবন্ধী হয়ে থাকেন তাহলে ইয়েস করে দেবেন, নতুবা নো করে দেবেন। আমি ইয়েস করে দেখাচ্ছি আপনাকে, এখানে প্রতিবন্ধীর টাইপ আছে, আপনি যেই টাইপের প্রতিবন্ধী আপনি এখান থেকে সিলেক্ট করে দেবেন। এবং তারপর আছে পার্সেন্ট অফ ডিসএবিলিটি, যে প্রতিবন্ধীর যে পার্সেন্টেজ রয়েছে সেই পার্সেন্টেজটা এখানে দিয়ে দেবেন। 40% এবাভ বা বিলো 40% এখানে লিখে দেবেন যে কত পার্সেন্ট আপনি প্রতিবন্ধী। তারপর যে পয়েন্টটা রয়েছে ওয়েদার এক্স সার্ভিসম্যান বা প্রাক্তন সৈনিক, যদি হয়ে থাকেন আপনি ইয়েস করে দিতে পারেন, নতুবা আপনি নো করে এগিয়ে যাবেন। এবং তারপর চলে আসা যাক পোস্টাল অ্যাড্রেস, যে আপনার ঠিকানা রয়েছে আপনার ঠিকানাটা এখানে টাইপ করতে হবে, আপনার গ্রামের নাম, আপনার পোস্ট অফিসের নাম, এবং তার সঙ্গে পিনকোড, থানা, যেই ঠিকানায় আপনার চিঠি আসে বা পোস্টাল অ্যাড্রেস যেটা আপনার ডকুমেন্টসে রয়েছে
সেই অ্যাড্রেসটা এখানে সঠিকভাবে পূরণ করবেন এবং তারপর রাজ্য তো চলেই আসবে ডিফল্ট হিসাবে, এবং ডিস্ট্রিক্ট কোন জেলা থেকে আপনি বসবাস করেন সেই জেলার নামটা দিয়ে দেবেন এবং পেজটা একবার আপডেট হয়ে যাবে। আপনি তারপর আবার স্ক্রল ডাউন করে নিচের দিকে চলে আসবেন, এখানে ডিস্ট্রিক্টটা চয়েস হয়ে গেল যে আপনি যেই জেলা থেকে আপনি বিলং করেন সেই জেলার নামটা এখানে দেবেন। তারপরের পয়েন্ট সাব ডিভিশন। একটা জেলার মধ্যে অনেকগুলো সাব ডিভিশন থাকে, আপনার যেই সাব ডিভিশন হবে আগে থেকে জেনে শুনে এখানে সাব ডিভিশনটা সিলেক্ট করে দেবেন এবং তারপর পিনকোড, যে পোস্টাল অ্যাড্রেসের যে পিনকোডটাই রয়েছে সেই পিনকোডটা আপনার অ্যাড্রেসেও লেখা রয়েছে আইডি কার্ডে, সেই পিনকোডটা দিয়ে দেবেন এবং সেই সঙ্গে আপনার এক্সচেঞ্জ অফিস শো হবে, আপনি কোন এক্সচেঞ্জের অন্তর্ভুক্ত বা আপনার এলাকার কোন এক্সচেঞ্জ সেটা আপনাকে জানতে হবে, এখানে লিস্টে চলে আসবে, আপনি একটু সিলেক্ট করে দেবেন। এবং তারপর চলে আসা যাক যে মোবাইল নাম্বার, আপনার রেজিস্টার যে মোবাইল নাম্বার আছে সেই মোবাইল নাম্বারে সমস্ত কিছু আপডেট দেবে, অবশ্যই আপনার কাছে যেটা সচল মোবাইল নম্বর আছে সেটা দিয়ে দেবেন এবং ইমেল আইডি থাকলে দেবেন, না থাকলে দেওয়ার কোনো দরকার নেই। আধার নাম্বার যদি থাকে দেবেন, না থাকলে দেওয়ার কোনো এখানে প্রয়োজন নেই। আমি রিকমেন্ড করব আপনার কাছে যদি আধার নাম্বার থাকে আপনি দিয়ে দেবেন এবং ইমেল অ্যাড্রেস থাকলে আপনি দিয়ে দিতে পারেন। তারপর চলে আসা যাক এডুকেশনাল ডিটেলস বা শিক্ষাগত যোগ্যতা, এক্সাম পাস্ট, আপনি কোন এক্সাম পাস করেছেন, এখানে একটা বিষয় রয়েছে বিলো 8 পাস তারাও ফর্ম ফিল আপ করতে পারবেন এবং 8 পাস তারাও ফর্ম ফিল আপ করতে পারবেন, মাধ্যমিক পাস এবং ডিপ্লোমা, আইটিআই, গ্র্যাজুয়েট, পোস্ট গ্র্যাজুয়েট সবাই ফর্ম ফিল আপ করতে পারবেন। আপনাকে প্রথমে মাধ্যমিক পাসটা আপনি দিয়ে দেবেন, যদি 8 পাস হয় 8 পাস দিয়ে দেবেন। এখানে যে বোর্ডটা রয়েছে, যে বোর্ড আপনি কোন বোর্ড থেকে পাস করেছেন সেই বোর্ডের নামটা এখান থেকে সিলেক্ট করে দেবেন, দিয়ে দেওয়া হয়ে গেল। তারপর আপনাকে ইয়ার অফ পাসিং, আপনি কোন ইয়ারে পাস করেছেন সেটা আপনাকে দিয়ে দিতে হবে, শুধু ইয়ারটাই দেবেন এবং পার্সেন্টেজ দেওয়া, এখানে দশমিক দেওয়ার কোনো প্রয়োজন নেই, প্রথম যে ডিজিট আসবে যদি 69% হয় শুধু 69টা লিখে দেবেন, এখানে দশমিক এবং দশমিকের পরের সংখ্যার কোনো দাম নেই, ঠিক আছে। তারপর আপনি অ্যাড নিউ অপশানে ক্লিক করবেন, এক্সাম পাস্ট যদি আপনি এইচএস পাস করেন, এভাবে অ্যাড নিউ করে করে আপনার যদি টেকনিক্যাল কোয়ালিফিকেশান থাকে বা গ্র্যাজুয়েট বা পোস্ট গ্র্যাজুয়েট হন, এইভাবে অ্যাড নিউ করে করে আপনি চলে যাবেন। এরপর চলে আসি ল্যাঙ্গুয়েজ অপশানে, আপনি যেই ল্যাঙ্গুয়েজ জানেন প্রথমে অ্যারোতে ক্লিক করে আপনি বেঙ্গলি করে দেবেন, যদি আপনি বেঙ্গলি জানেন রিড রাইট এগুলো ক্লিক করে 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 দেবেন, আপনি পড়তে জানেন কি লিখতে জানেন, যেটা লিখতে জানেন না সেটাকে আপনি ছেড়ে দেবেন, এরকম ব্লু টিক চলে আসবে। ইংলিশ করবেন, তারপর হিন্দি করবেন, আপনি যতগুলো ভাষা জানেন, আপনি হয়তো দুটো ভাষা জানেন আপনি দুটো ভাষাই করতে পারেন, এরকম অ্যাড নিউ করে করে আপনি বেঙ্গলির পর অ্যাড নিউ করে ইংলিশ, তারপর হিন্দি, আপনি যদি কথা বলতে পারেন ইংলিশে তাহলে এখানে ব্লু টিক দিয়ে দেবেন। এভাবে আপনাকে পরপর ফিল আপ করে যেতে হবে এবং ফিজিক্যালি মেজারমেন্ট, শারীরিক মাপঝোপ যেটা রয়েছে, হাইটটা আপনি এখানে সেমি আকারে দিয়ে দেবেন এবং ওয়েটটা আপনি কিলো হিসাবে দিয়ে দেবেন এবং আপনার চেস্টটা এখানে দিয়ে দেবেন এবং সবই সেমি হিসাব এবং কিলো হিসাবে আপনাকে এখানে প্রোভাইড করতে হবে। আপলোড ফটো এবং সিভি, ফটোর ব্যাপারটা আপনাকে 500 কেবির মধ্যে আপনাকে ফটো আপলোড করতে হবে এবং আপনাকে 200 কেবির মধ্যে আপনার সিভিটা আপলোড করতে হবে বা বায়োডাটা যেটাকে আমরা বলে থাকি, এটা আপনি এখানে আপলোড করে দেবেন চুজ ফাইল অপশানে সিলেক্ট করে। এরপর চলে আসা যাক কাজের অভিজ্ঞতা বা কাজের অভিজ্ঞতার তথ্য, এক্সপিরিয়েন্স ডিটেলস, এমপ্লয়ার্স নেম, আপনি যেখানে কাজ করেন সেখানে নামটা দিয়ে দেবেন, সেই কোম্পানি বা যেই ফার্মে আপনি কাজ করেন, ইয়ার অফ এক্সপিরিয়েন্স কত বছরের অভিজ্ঞতা এবং সেক্টর এবং এক্সপিরিয়েন্স টাইপ, কোন ডিপার্টমেন্টে কাজ করেন, সমস্ত কিছু এখানে দিতে হবে যদি আপনি কাজ করে থাকেন। যদি আপনি 2-3টে জায়গায় কাজ করেন, কোনো কোম্পানিতে হয়তো 2-3টে জায়গায় কাজ করেছেন, তাহলে অ্যাড নিউ অপশানে ক্লিক করে আপনি 2-3টে কোম্পানির ডিটেলস এখানে দিয়ে দিতে পারেন। অবশ্যই আপনি সত্যটা দেবেন, এখানে মিথ্যে কোনো কিছু প্রোভাইড করবেন না। অ্যাডিশনাল ইনফরমেশান, যেটা অতিরিক্ত তথ্য রয়েছে, উইলিং টু রেসিডেন্স, এটা বাসস্থানের প্রমাণপত্র হিসাবে আপনি কি দিতে চান, ভোটার আইডি কার্ড আপনি দিয়ে দেবেন, আধার কার্ড আছে, রেশন কার্ড আছে, আপনি যে ডকুমেন্টসটা অ্যারো চিহ্নে যেটা আপনার কাছে অ্যাভেলেবল আছে দিয়ে দেবেন। উইলিং টু রিলোকেট যে অপশানটা রয়েছে আপনি এখানে নো করে দেবেন, আপনি অন্য জায়গায় চলে যেতে চান বা বিভিন্ন রকম এখানে অপশান রয়েছে, আপনি নো করে দিলেই সবথেকে বেটার হয়, যদি আপনার ক্ষেত্রে ইয়েস হয় আপনি তাহলে ইয়েস করে দিতে পারেন। ওয়েদার বিপিএল, আপনার যদি বিপিএল কার্ড থাকে তাহলে আপনি ইয়েস করবেন, নতুবা আপনি নো করে দেবেন। এবং
রেসিডেন্সিয়াল প্রুফ নম্বর, যেই আইডি কার্ড দিলেন ডান দিকে সেই রেসিডেন্সিয়াল প্রুফ নাম্বার, যে আধার কার্ড দিলে আধার কার্ড নাম্বার, ভোটার কার্ড দিলে ভোটার কার্ডের একটা নাম্বার রয়েছে XYZ বা XTVHGZ, এবং এখানে ক্যাপচা দেবেন এবং চেক বক্সে ক্লিক করে দেবেন। দেখবেন দুটো চেক বক্স রয়েছে এবং টার্ম অ্যান্ড কন্ডিশন লেখা রয়েছে। ক্লিক করে আপনাকে সাবমিট অপশানে ক্লিক করতে হবে। সাবমিট অপশানে ক্লিক করার পর একটা নতুন পেজ আসবে, যেইগুলো আপনি ফিল আপ করলেন সেই তথ্যগুলো এখানে শো হবে এবং আপনাকে ডকুমেন্টস আপলোড করতে হবে। ডকুমেন্টস আপলোড 100 কেবির মধ্যে PDF ফরম্যাটে আপনি স্ক্যান করে রেখে দেবেন, যে আপনার এডুকেশন কোয়ালিফিকেশান, এবং বাম দিকে লেখা থাকবে যে কোন ডকুমেন্টস আপনাকে আপলোড করতে হবে। একটু দেখে আপলোড করবেন এবং নোটে কি লেখা রয়েছে, ইউ উইল রিসিভ দ্য ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড অনলি আফটার ভ্যালিডেশন অফ ইউর এনরোলমেন্ট বাই এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ। আপনাকে যেই ডকুমেন্টসগুলো আপলোড করবেন বা যেই তথ্যগুলো দিলেন, আপনাকে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ যেতে হবে। ওখানে গিয়ে আপনাকে ডকুমেন্টস ভেরিফিকেশন করতে হবে, তারপর আপনি ইউজার নেম এবং পাসওয়ার্ড ওখান থেকে প্রোভাইড করবে আপনার মোবাইল নাম্বারে। এটা গেল। এবার চুজ ফাইল অপশানে ক্লিক করে আপনার বাম দিকে যেই ডকুমেন্টস লেখা রয়েছে আপনি স্ক্যান করে নেবেন, তারপর আপলোড অপশানে ক্লিক করবেন। সমস্ত কিছু আপলোড হয়ে গেলে লিস্ট অফ ফিল্ড অফিসার, আপনি যদি ফিল্ড অফিসারের নাম জানতে চান তাহলে আপনি জানতে পারবেন, এবং যেটা নোটটা আমি তো আগেই বলেছি যে কি করতে হবে আপনাকে, এবং তারপর আপনাকে সাবমিট অপশানে ক্লিক করতে হবে। সাবমিট অপশানে ক্লিক করলে উপরে একটা মেসেজ আসবে, সেটাকে আপনাকে ওকে করতে হবে। এবং আপনি যদি ভিউ ফাইল করতে চান, যেই ফাইলগুলো আপলোড করবেন, ভিউ ফাইল অপশানে ক্লিক করবেন, আপনি দেখতে পাবেন যদি ভুল হয় তাহলে আপনি সংশোধিত করতে পারবেন বা সংশোধন করতে পারবেন। আপনি সাবমিট করে ওকে করে দেবেন, তাহলে আপনার ডকুমেন্টসটা ফাইনাল সাবমিট হয়ে যাবে। আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন, কিন্তু এটাকে প্রিন্ট করে নিতে হবে, প্রিন্ট পেজ আগে করে নেবেন। এই পেজটা প্রিন্ট করে নিয়ে সমস্ত অরিজিনাল কপি নিয়ে আপনি এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জে চলে যাবেন। সেখান থেকে ইউজার নেম পাসওয়ার্ড আপনাকে প্রোভাইড করে দেওয়া হবে। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী আপডেটের জন্য। যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটি লাইক করে দেবেন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন। থ্যাংক ইউ।